আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আমার উদ্যম একাডেমি যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, সেখানে একটি পোস্ট করি। সেই পোস্টের মধ্যে বলা হয়ে থাকে যে আমরা কেন এ প্লাস পাই না। আর এই পোস্টের মধ্যে কয়েকজন কমেন্ট করেছে, আবার আমার ইনবক্সেও কয়েকজন বলেছে যে অ্যাকচুয়ালি এ প্লাস না পাওয়ার মেন রিজনটা হলো কি, আমরা ঠিক মতো পড়ি না। এটা একটা রিজন, ঠিক আছে, আমরা ঠিকমতো পড়ি না, কিন্তু আরও কিছু কিছু স্পেসিফিক বা ইনোভেটিভ রিজন আছে যেগুলো আমরা ধরিই না। ঠিক আছে, এর মধ্যে একটা রিজনটা হলো কি, যে আমাদের কনফিডেন্ট হারিয়ে যাওয়া, যে আমার দ্বারা কি পসিবল, আমি কি পারবো, অথবা আমি যে ম্যাথ করতেছি বা আমি যেই কোশ্চেনের অ্যান্সার করতেছি অ্যাকচুয়ালি এটা ঠিক হচ্ছে কি না বা সঠিক হচ্ছে কি না, এটা সম্বন্ধেও আমার কি থাকে না, ফুললি কনফিডেন্ট থাকে না নিজের প্রতি। আমরা অনেক সময় ম্যাথ করি আর ভাবি এটা কি হবে, এই লাইনটা কি হবে, এরপরে এটা কি হবে, মানে এরকম কনফিউজড। সো পাশের জনেরটা বা ডানে বামেরটা না দেখলে কি আমাদের আর কি ভালো লাগে না। সো অ্যাকচুয়ালি আমরা যে সেলফ কনফিডেন্সটা যে বা কনফিডেন্টটা যে থাকতে হবে, সেটা আর কি আমাদের মধ্যে থাকে না, যার জন্য আর কি আমরা ওরকমভাবে একটা ভালো যে আউটপুট দিতে পারি না এক্সাম হলে, যার কারণে এই প্লাসটা আসে না। আবার আরেকটা রিজনটা হলো কি, যখন আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ উই নো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বাসায় যখন আমরা প্র্যাকটিস করি, কোশ্চেনটা দেখার পরে আমরা কোশ্চেনটাকে নিয়ে অ্যানালাইসিস করি না, আমরা ডিরেক্টলি কিভাবে অ্যান্সার করতে হবে সেই দিকে চলে যাই। তো আমরা যদি কোশ্চেনটা নিয়ে মনে করেন আমাকে কেউ 10 মিনিট টাইম দিল যে অ্যাকচুয়ালি তুমি এটার অ্যান্সার করো, আমি 10 মিনিটের মধ্যে আমি ম্যাক্সিমাম টাইম 5 থেকে 6 মিনিটই আমি টাইম দিব হলো কোশ্চেনটা বুঝতে, যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী বলছে, হোক সেটা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি অ্যান্ড ম্যাথ অ্যান্ড দেন আদার সাবজেক্ট। আমাকে যেটাই বলুক, আমি আগে কোশ্চেনটা ভালো করে অ্যানালাইসিস করবো যে অ্যাকচুয়ালি কী বলছে, বিকজ অফ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু একটা ধাঁধা। ঠিক আছে, সো আমি যদি ভালো করে যে বুঝতে পারি যে কোশ্চেনে কী বলেছে, তাহলে আমি অবশ্যই ইজিলি কয়েকটা মিনিটের মধ্যে আমি কি অ্যান্সার করতে পারবো। এটা হলো একটা রিজন, বাট আমি কি ওরকমভাবে প্র্যাকটিস করি না, যার জন্য আমি কি পরীক্ষার হলে ভালো মতো কী করতে পারি না, অ্যান্সার বা আউটপুট দিতে পারি না। আবার আরেকটা কথা হচ্ছে যে আমরা মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি যে এইগুলোর ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রেও আমরা কি করি, খালি পড়েই যাই, কিন্তু পরীক্ষার হলে যে আমরা সৃজনশীল পাই, আমাদের বাসায় যে কমপক্ষে এক একটা অধ্যায়ের উপরে কমপক্ষে 100-150টা সৃজনশীল করার কথা, সেটা কিন্তু আমরা করি না, যার জন্য আমরা এক্সাম হলেও ভালো